আজ আমি করব ডিমের একটা রেসিপি। তো সেখানে আমার লাগছে ডিম, তো লাগছেই। তো ডিমটাকে প্রথমে সেদ্ধ বসিয়ে দেব। তো সেই সাথে লাগছে নারকেল। তো পুরোটা নারকেল আমার লাগবে না, আমার ডিমের পরিমাণ অনুযায়ী আমার আধখানা নারকেল লাগবে। তো আমি নারকেলটাকে কুড়িয়ে নেব, নিয়ে গরম জল দিয়ে ভিজিয়ে রেখে নারকেলের দুধটা বের করে নেব। সেই সাথে আর কি কি উপকরণ লাগছে রান্নায়, সেটা আমি রান্না করতে করতেই বলবো। ডিমগুলো ভেজে তুলে নেব। মশলার মধ্যে লাগছে জিরের গুঁড়ো আর কাঁচা লঙ্কা বাটা, দিলাম গোটা গরম মশলা ফোড়ন, দিলাম জিরে ফোড়ন, দিলাম জিরের গুঁড়ো, লঙ্কা বাটা, নুন আর হলুদ। একটু ভেজে নেব। ভাজা ডিমটা দিয়ে দিলাম। এখন দিয়ে দেব নারকেলের দুধটা, দিয়ে ফুটতে দেব। তো নারকেলের দুধটা দিলাম, যে নারকেলের দুধটা অনেকটাই শুকিয়ে এসছে, আরও শুকিয়ে নেব। যখন দেখব একদম নারকেল থেকে পুরো তেলটা ছেড়ে দিচ্ছে, তখন ততক্ষণ পর্যন্তই এটাকে ফুটিয়ে নেব। দিলাম একটু গোলমরিচের গুঁড়ো, দিলাম একটু চিনি, দিয়ে মিশিয়ে নেব। তো নারকেলের দুধ থেকে কতটা তেল ছেড়েছে। তো রান্না আমার কমপ্লিট, এখন আমি নামিয়ে নেব। তো তৈরি হয়ে গেল আমার ডিমের কোরমা। এখন আমি খানিকটা উপর থেকে পেঁয়াজের বেরেস্তা আমি ছড়িয়ে দিলাম। তো আপনাদের কাছে আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাবেন। আর এই রেসিপিটা পোলাও, ফ্রাইড রাইস, ভাত দিয়ে তো অবশ্যই খেতে ভালো লাগবে। সেই সাথে পোলাওয়ের সাথেও খাওয়া যাবে, ফ্রাইড রাইস দিয়েও ভালো লাগবে, বা লুচি, পরোটা, যে কোনো কিছুর সাথেই এই ডিমের কোরমা রেসিপিটা খাওয়া যাবে। তো আজ এই পর্যন্তই। আবার একটা নেক্সট রেসিপি নিয়ে কথা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।